নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শ্রী কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। গত 29শে জুন শনি বক্রি হয়েছে ধনু রাশির দ্বিতীয় প্রতি, তৃতীয় প্রতি, তৃতীয় বক্রি হয়েছে রাশির পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশে দিচ্ছে, রাশির নবমে দৃষ্টি দিচ্ছে। মেষ, সিংহ, বৃশ্চিকে শনির দৃষ্টি আছে। বক্রি শনি জুলাই 2024-এ ধনুরাশির জন্য কি ফল দেবে, কেমন যাবে ধনুরাশি। কর্মজীবনের দিকে তাকালে পরে কিছু উত্থান পতন কিন্তু থাকবে। দশমে কেতু থাকায় কাজের প্রতি একটা আগ্রহ কম থাকবে, যার ফলে কি হবে, আজকের কাজ কালকে করবো এরকম একটা মানসিকতা কিন্তু তৈরি হবে মনে। ফলে কাজ ফেলে রাখার একটা প্রবণতা বাড়বে। এর ফলে কর্মে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে, যার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রোষের শিকার হতে পারেন, রোষের মুখে পড়তে হতে পারে। কিন্তু সতর্ক হয়ে কাজে মনোনিবেশ করবার চেষ্টা করুন এই সময়টা। ষষ্ঠপতি শুক্র মাসের শুরুতে সপ্তমে থাকবে। প্রথম সপ্তাহে কর্মে কিছু সুযোগ সুবিধা অবশ্যই পাবেন। 7ই জুলাই শুক্র অষ্টমে প্রবেশ করলে চাকরিতে পরিবর্তন এবং বদলি দুটোই কিন্তু ঘটতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসের প্রথমার্ধ খুব একটা খারাপ যাবে না। সপ্তমপতি বুধ অষ্টমে থাকবে, যার ফলে ব্যবসায় প্রচুর সুযোগ সুবিধা পাবেন, ব্যবসা ফ্লারিশ করবে, ব্যবসায় কিন্তু অগ্রগতি হবে। আর যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো চলবে। পার্টনার থেকে সব রকম সহযোগিতা পাবে। সরকারি সেক্টরে যারা ব্যবসা করছেন তারা কিন্তু ভালো ভালো কন্ট্রাক্ট পাবে। ব্যবসাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে কিন্তু সফল হবেন। মাসের 15 তারিখের পরে 16ই জুলাই যখন রবি অষ্টমে প্রবেশ করবে তখন ব্যবসায় কিছু বাধা আসতে পারে। এই সময়টা ভাই একটু সতর্ক থেকে চলতে হবে। আবার 19শে জুলাই যখন বুধ নবমে সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু বাধামুক্ত হয়ে কিছুটা চলতে পারবে। এই সময় ব্যবসা সূত্রে ভ্রমণ, উন্নতি এবং লাভ দুটোই কিন্তু ঘটাবে। আর অর্থের দিকে তাকালে এ মাসে কিছু কিন্তু ভালো খারাপ দুটোই ঘটবে। উত্থান পতন থাকবে একটা অর্থের দিকে তাকালে। ব্যয় বাড়বে। রাশিপতি নিজে বৃহস্পতি, চতুর্থপতিও বটে, সে ষষ্ঠে গিয়ে বসে আছে, ফলে ব্যয় বাড়বে। তবে কিছু ভালো কাজের জন্য ব্যয় হবে, যেরকম বাড়ির প্রয়োজনে ব্যয় হবে, মা বাবার শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় হবে, ধর্মীয় কাজের জন্য ব্যয় হবে। কারুর ক্ষেত্রে ঋণ করতে হতে পারে, এই জায়গাটা একটু মাথায় নিয়ে চলবেন। এই লোন ব্যাপারটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন, যতক্ষণ পারবেন নিজে চলবার চেষ্টা করবেন। না হলে তখন লোনের জায়গায় আছেই, সেই জায়গাটায় ফোকাস রাখবেন। আর দ্বিতীয় প্রতি শনি বক্রিয় তৃতীয় থাকার ফলে সাহস মনোবল দুটোই বাড়বে। মনের জোর এবং সাহস এই দুটো এবং প্রচেষ্টা, এই তিনটে সম্মিলিত ফল বিভিন্ন উৎস মারফত আর্থিক সুবিধা কিন্তু পাবেন। এই জায়গাটার উপর একটু ফোকাস রাখার চেষ্টা করুন। একাদশপতি শুক্র মাসের শুরুতে সপ্তমে থাকায় জীবন সঙ্গীর সাহায্যে আর্থিকভাবে লাভবান হতে পারে। আর সপ্তমে বুধ মাসের প্রথমার্ধে অষ্টমে থাকায় ব্যবসা সূত্রে আর্থিক লাভের ভালো যোগ থাকবে। 19শে জুলাই বুধ নবমে গেলে ব্যবসা সূত্রে আর্থিক লাভ কিন্তু আরো বেশি হবে। 7ই জুলাই একাদশপতি শুক্র অষ্টমে গেলে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ সম্পদ কিন্তু হাতে চলে আসতে পারে। এই জায়গাটা চোখ কান খোলা রাখবে। আর জীবন সঙ্গী শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় করতে হবে এ মাসে। আর দ্বিতীয় প্রতি শনি তৃতীয়ভাবে থাকায় ভাই বোনের প্রয়োজনে অর্থ ব্যয় করতে হতে পারে। এ মাসে অর্থ সংক্রান্ত বিভিন্ন উৎসগুলোর ওপর ফোকাস রাখুন। খালি এগুলোর উপর ফোকাস রাখলে কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হবে অর্থ সংক্রান্ত বিষয়। আর ষষ্ঠপতি বৃহস্পতি, রাশিপতি চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠে থাকায় লিভার, কিডনি, কোলেস্ট্রল এই সমস্যায় ভোগার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। মাসের শুরুতে বুধ অষ্টমে থাকবে, 7ই জুলাই শুক্র অষ্টমে যাবে এবং 16ই জুলাই রবি অষ্টমে যাবে। 12 তারিখে মঙ্গল ষষ্ঠে গেলে পরে প্রেসার, সুগার, রক্ত সংক্রান্ত সমস্যা বেশি দেখা দেবে, ভোগার সম্ভাবনা বেশি থাকবে। আঘাত এবং দুর্ঘটনা যোগ থাকায় এই সময়টায় সতর্ক থাকতে হবে। এই যে টাইম পিরিয়ডটা বললাম, এই সময়টা কিন্তু সতর্ক থাকা চলার প্রয়োজন। যারা গাড়ি ড্রাইভ করেন, যারা গাড়ি চালান, তাদের ক্ষেত্রে খুব সতর্ক এবং চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলাটাই বেশি প্রয়োজন পড়বে। আর মাসের শুরুতে মঙ্গল পঞ্চমে থাকার ফলে যারা প্রেমজি সম্পর্কে আবদ্ধ, প্রিয়জনের জন্য যে কোনো মূল্যে যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবে, যার ফলে অধৈর্য হয়ে তাড়াহুড়ো করে কিছু একটা ঘটাতে পারে। এর ফলে কি হবে, প্রিয়জনের রোষের শিকার হতে পারে। আর ধৈর্য নিয়ে এগোন, মাথা ঠান্ডা রাখুন। সময়টা ভালো থাকা সত্ত্বেও কিন্তু সমস্যা আসবে এই গ্রহের অবস্থানের দরুন। কাজে এটা মাথা ঠান্ডা রাখুন, সতর্ক থেকে পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন। মাসের শুরুতে সপ্তমপতি বুধ অষ্টমে থাকা এবং মঙ্গলের দৃষ্টি এই বুধের ওপরে থাকবে। অষ্টমে বুধের ওপরে মঙ্গলের দৃষ্টি থাকবে, সপ্তমপতি বুধ অষ্টমে থাকবে, তা কর্কটে মঙ্গলের দৃষ্টি থাকবে। এই সময়
স্ত্রীর সঙ্গে ঝামেলা অশান্তি কিন্তু বড় আকার নিতে পারে, এটা মাথায় রাখতে হবে। আর স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। 19 জুলাই বুধ দেওয়া হয়ে গেলে এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে মুক্ত হতে পারবে। বুধবার কোনো মন্দিরে কালো তিল দান করুন। বৃহস্পতিবার গরুকে রুটি অথবা শাকসবজি খাওয়ান। এই গেল শনি বকরির পরে জুলাই মাসে ধনু রাশির কেমন যাবে। তা আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।